আমেজে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার মহাষ্টমী। এ বিষয়ে আরো খবর জানাতে নগরীর জগন্নাথ মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে, সেই সঙ্গে জানাবেন ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন। একটু জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই ষষ্ঠী থেকেই কিন্তু বরিশাল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে অষ্টমী পূজার মধ্যে দিয়ে কিন্তু সেই দিনটি চলছে এবং সেই কার্যক্রমটিও চলছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথদেবের মন্দিরে, পূজা মণ্ডপে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে যে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ভক্তদের কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যে সন্ধি পূজাটি রয়েছে সেটি চলমান রয়েছে, সেটি কিন্তু এখন চলছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু ভক্তরা ভিড় করছেন, নিজেরা নিজেদের মতো করে ছবি তুলছেন। বিশেষ করে যারা সন্তান সন্ততি নিয়ে তারা কিন্তু আসছেন এবং এসে কিন্তু এই যে পূজা সেটি কিন্তু উদযাপন করছেন এবং দেখছেন। একটু জানিয়ে রাখি যে মণ্ডপগুলোতে বিভিন্ন সময় আমরা দেখেছি চণ্ডীপাঠ, পূজা অর্চনা, অঞ্জলি প্রদান করা হয়েছে। এরপর বেলা 12:30টার দিকে সদর রোডের এই মন্দিরটিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎজননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এবারের কুমারী মায়ের নাম কালো সন্ধ্যাভর দেয়া হয়েছে। যে সে গৌরনদী গার্লস স্কুলের কিন্তু শিক্ষার্থী, 3য় শ্রেণীর, এবং মানববন্ধনা, নারীর সম্মান, মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনার কুমারী পূজার শিক্ষা, এমনটাও জানিয়েছেন ভক্তরা। এবং কুমারী পূজায় অংশগ্রহণ করতে পারে কিংবা আসতে পেরে যারা ভক্ত রয়েছেন কিংবা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে প্রতি বছরের তুলনায় এবছর যে দুর্গাপূজার আয়োজন সেটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে 2টি দিন রয়েছে সেই 2টি দিনও আরো সুন্দরভাবে কাটবে এমন প্রত্যাশা করেছেন তারা। এবং সকাল থেকেই আমরা দেখেছি বরিশালের বিভিন্ন মন্দিরগুলোতে যে অষ্টমীর যে অঞ্জলি সেটি অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। এবং এই যে মন্দিরটি রয়েছে এখানেও কিন্তু 3টি ধাপে কিন্তু এই অঞ্জলি প্রদান করা হয়েছে, যেহেতু ভক্তদের একটি চাপ ছিল সকাল থেকেই। এবং তারপরে যে কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে যে সন্ধি পূজা সেটির কার্যক্রম চলমান রয়েছে। এবং আপনারা ভক্তদের একটি ভিড় কিন্তু লক্ষ্য করছেন। বরিশালের শুধুমাত্র এই মন্দিরটিতেই কিন্তু এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভক্তদের ভিড়ও আমরা কিছুটা লক্ষ্য করি। এবং সন্ধ্যার পর থেকে, বিকেলের পর থেকেই দেখা যাবে যে প্রত্যেকটি মন্দিরেই যারা ভক্ত রয়েছেন তারা এই যে দুর্গা উৎসব সেটি উদযাপন করছেন এবং ঘুরে ঘুরে প্রতিমা যে মণ্ডপগুলোতে রয়েছে সেগুলোতে দেখছেন। এবং গত বছরের তুলনায় এবছর বরিশাল জেলা এবং মহানগরীতে পূজা মণ্ডপের সংখ্যাও বেড়েছে। দেখা যাচ্ছে জেলায় 640টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে 38টি মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং মহানগরীতেও 47টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজার যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।